সন্দেশখালী ঘটনার তদন্তে বসিরহাটে গেল সিবিআই এর টিম, একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে। আপনারা জানেন আদালতের নির্দেশে সন্দেশখালী সব মামলার তদন্ত করবে সিবিআই। সন্দেশখালীর ঘটনায় বেশ কিছু তথ্য প্রমাণ বাজেয়াপ্ত করেছে নেজার থানা। পুলিশের কাছ থেকে সেই সব তথ্য প্রমাণ নিয়ে নোটিশ দিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে, যেমনটা আপনাদের আগেই জানাচ্ছিলাম, কেন্দ্রীয় বাহিনী সঙ্গে রয়েছে। আদালতের নির্দেশে সন্দেশখালী ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। বসিরহাটের এসপি অফিসে যান কেন্দ্রীয় তদন্তকারী টিমের সদস্যরা। সন্দেশখালী তদন্তে এবার বসিরহাট এসপি অফিসে এসে পৌঁছলো সিবিআই এবং তাদের তরফ থেকে দুজন প্রতিনিধি তারা এসছেন। এবং যেটা জানা যাচ্ছে যে সন্দেশখালীর যে তদন্তগুলো ইতিমধ্যে সিবিআই তরফ থেকে করা হচ্ছে, সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই কিন্তু এসপি অফিসে এসে পৌঁছানো। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ফোর্স নিয়ে সিবিআই এর টিম তারা এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যে রিসেপশনে তারা কথা বললেন। এবং কথা বলার পরে রিসেপশনের থেকে জানানো হলো যে এসপি এখন অফিসে উপস্থিত নেই এবং সেই জন্য যিনি এখন রয়েছেন নির্দিষ্টভাবে যেটা জানা যাচ্ছে যে হেডকোয়ার্টার রয়েছেন এবং বা অ্যাডিশনাল এসপি এসছেন, তাদের সঙ্গে কথা হতে পারে সিবিআই এর। এই যে তদন্ত, ইতিমধ্যে সিবিআইয়ের তরফ থেকে একাধিক মামলা হয়েছে, যে তদন্ত চালানো হচ্ছে, যে সেখানে ইডির ওপরে হামলার ঘটনা রয়েছে, হাইকোর্টের নির্দেশে একাধিক অভিযোগগুলো নিতে বলা হয়েছিল। এই সমস্ত বিষয়ের ওপরেই পরিপ্রেক্ষিতে সিবিআই অফিসে এসে সিবিআইয়ের তরফ থেকে এসপি অফিসে এসে পৌঁছানো হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। ক্যামেরায় স্বপন মজুমদারের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, বসিরহাট। মুকেশের জায়গায় মুর্শিদাবাদ রেঞ্জের নতুন ডিআইজি ওয়াকার রাজা। আপনাদের জানিয়ে রাখি, সৈয়দ ওয়াকার রাজা নতুন ডিআইজি মুকেশের জায়গায় মুর্শিদাবাদ রেঞ্জের। গতকালই মুকেশকে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। আজকে বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন জানিয়ে দিল মুকেশের জায়গায় মুর্শিদাবাদ রেঞ্জের নতুন ডিআইজি সৈয়দ ওয়াকার রাজা। নির্দেশ প্রয়োগে বিকেল 5টার মধ্যে অবিলম্বে রাজ্যকে ব্যবস্থা নিতে বলল নির্বাচন কমিশন। অবশেষে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি। বাংলায় 42তম প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববিকে চূড়ান্ত করল বিজেপি। এই নিয়ে দ্বাদশ প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। দ্বাদশ প্রার্থী তালিকায় অভিজিৎ ছাড়াও নাম রয়েছে আরো 6 জনের। 2009 ও 2014-তে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস। 1 মাস আগেও তো দিতে পারত অভিজিৎ দাসের নাম। শুনেই মন্তব্য দিলীপ ঘোষের। অভিষেক ব্যানার্জি যবে থেকে এখানে প্রার্থী হয় তবে থেকে এখানে ডেমোক্রেটিক সিস্টেম বলে কিছু নেই। কোনো ভোটই করতে দেয় না, সে পঞ্চায়েত ভোট বা বিধানসভার ভোট বা মিউনিসিপ্যাল ইলেকশন বা পার্লামেন্ট ইলেকশন। তো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ বাহিনীর সহযোগিতায় এবং ক্রিমিনালদের সাথে নিয়ে এখানটায় ভোটটাকে একটা প্রহসনে পরিণত করেছে। দেখা যাক এবারে কি করা যায় 2024-এ। অভিষেক ব্যানার্জির জন্য গত 10 বছরে ও যে টাকাটা পেয়েছিল, তার টাকাটার মধ্যে অনেক টাকাই ও আপনার ফেরত দিয়েছে। অভিষেক ব্যানার্জি এমপি হিসাবে এক্সপেরিমেন্টালি ফেলিওর পারসন। এখানকার নির্বাচন এই যে বলে না সব, যে দুমুখী লড়াই, দ্বিমুখী লড়াই, ত্রিমুখী লড়াই, চতুর্মুখী লড়াই, অ্যাকচুয়ালি এটা টোটালি ফালতু কথা। এখানে একটাই লড়াই হবে, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জিকে এই লোকসভা থেকে খেদানোর লড়াই। অভিষেক ব্যানার্জি রাজনীতিতে আসার পর ডায়মন্ডবাসীর ডেমোক্রেটিক রাইটসকে হরণ করেছে, এটা মেনে নেওয়া যায় না, কোনো মানুষ মানতে পারছে না। অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিজিৎ দাসকে বিজেপি প্রার্থী ঘোষণা করলো ডায়মন্ড হারবারে। আর এই নিয়ে দিলীপ ঘোষ বলেছেন যে 1 মাস আগেও তো দিতে পারতো অভিজিৎ দাসের নাম। দেখুন কি বলেছেন দিলীপ ঘোষ। হয়ে গেছে, জানি না কে হয়েছে, 1 মাস আগে দিতে পারতো। অভিজিৎ দাস যে হয়েছে গত আগের ইলেকশনে সেই ক্যান্ডিডেট ছিল, আমাদের জেলা প্রেসিডেন্ট ছিল, লড়াকু ছেলে, ভূমিপুত্র, লড়াই করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিজিৎ দাস ক্যান্ডিডেট মনে হয় না যে একটু কমা হয়ে গেল? পুরনো লড়াই, আরে ও ওখানকার ভূমিপুত্র, লড়াই করেছে, সংগঠন দান করিয়েছে, আর উনি বাইরের থেকে গেছেন। দেখা যাক লোক কার সঙ্গে থাকে। অবশেষে বিজেপির প্রার্থী ঘোষণা ডায়মন্ড হারবারে। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন। আপনার বিরুদ্ধে বিজেপি প্রার্থী ঘোষণা করলো অভিজিৎ দাস, অবশেষে প্রার্থী দিল বিজেপি। আপনার বিরুদ্ধে বিজেপি প্রার্থী ঘোষণা করলো অভিজিৎ দাস, অবশেষে প্রার্থী দিল বিজেপি।